নমস্কার বন্ধুরা। তো জুলাই মাসের 8 তারিখে অফিসিয়ালি CMA ফোন 1 লঞ্চ হতে চলেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা এই যে CMA ফোন 1 এই সম্বন্ধে পুরো ইনফরমেশন দেখব। মানে এটা দেখবো যে ফোনটার ডিজাইন কী আছে, স্পেসিফিকেশন কী আছে আর প্রাইস কী আছে, আর যে দামে লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সমালোচনা না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এবারে যে CMA ফোন 1 পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। মানে আমরা বলতে পারি যে ডিজাইন এটা সবচেয়ে বড় সেলিং পয়েন্ট। এর পেছন দিকে যে ব্যাক কভার যতদূর মনে হচ্ছে ওটা আপনি পুরোটা খুলতে পারবেন। আর এর পেছন দিকে একটা রোটেটিং ডায়ালের মতো কিছু আছে যেটার মাধ্যমে ফোনের হয়তো কিছু ফাংশন আপনি কন্ট্রোল করতে পারবেন। এর পেছন দিকের মেটেরিয়ালটা হলো লেদারের ব্যাক কভার আর সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস 8.1 মিলিমিটার আর ওয়েট 195 গ্রাম। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ LTPS অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 2000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশানে আছে HDR10+ সার্টিফিকেশান আর তার সঙ্গে গরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশান। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7300 5G প্রসেসর, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে আর প্রাইস পয়েন্টের সবচেয়ে বেশি পাওয়ারফুল প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 আর যতদূর মনে হচ্ছে 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আপনি কোনো ধরনের OIS এর অপশান দেখতে পাবেন না। এই যে ফোনটা বড় যে টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6/128GB 8/128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কাস্টলেটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 33 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, সঙ্গে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কী দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এরকম খবর পেয়েছি বা বলতে পারেন একদম কনফার্মড হয়ে গেছে ফোনটা এক্স্যাক্টলি লঞ্চ হবে 16,000 টাকায়, সব কটা অফার নিয়ে। এবার এই যে আমি বললাম সব কটা অফার নিয়ে, তাহলে হতে পারে যে ফোনটার হয়তো অ্যাকচুয়াল প্রাইস 20,000, 2,000 টাকা কার্ড অফার, 2,000 টাকায় এক্সচেঞ্জ অফ, যেমন আমরা দেখেছি রিসেন্ট টাইমে সব কোম্পানি ব্যবহার করছে। তার মানে আপনি বুঝতে পারছেন যে ফোনটা আপনি ইজিলি পেয়ে যাবেন 17 থেকে 18,000 টাকার মধ্যে কার্ড অফার দিয়ে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটি যেটা লঞ্চ হচ্ছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে 17,000 টাকার আশেপাশে দেখি তাহলে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন হলো Narzo 70 Pro 5G, যেটা আমি নিজে কয়েক মাস আগে রিভিউ করেছিলাম। তো আমরা যদি ওই ফোনটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কেননা ডিসপ্লের দিক থেকে কোনো ধরনের ডিফারেন্স নেই। প্রসেসর এই দিক থেকে আমি বলবো CMA বেটার, কেননা CMA এর যে Dimensity 7300 সেটা নো ডাউট Dimensity 7050 থেকে অনেক বেশি পাওয়ারফুল। তাছাড়া ক্যামেরার দিক থেকে আমি বলবো এখানে Narzo বেটার, কেননা দেখুন নার্জোতে আছে OIS এর অপশান, তার সঙ্গে আবার IMX890 মতো সেন্সার। মানে বুঝতেই পারছেন ক্যামেরার দিক থেকে অন পেপার স্পেসিফিকেশানে Narzo হবে বেটার। ভেরিয়েন্টের দিক থেকে এখানেও যতদূর মনে হচ্ছে Narzo বেটার, কেননা নার্জোতে আপনি UFS 3.1 পাবেন, তার সঙ্গে আবার 8/128GB আপনি পেয়ে যেতে পারেন। তো এই জন্য এর ভেরিয়েন্টের দিক থেকে আমি বলবো Narzo বেটার। ব্যাটারি আর চার্জারের দিক থেকে এখানেও আমার মনে হচ্ছে Narzo বেটার, কেননা Narzo যে চার্জিং সিস্টেম প্রথমত সেটা CMA এর থেকে বেটার, আর যতদূর মনে হচ্ছে CMA এর বক্সের মধ্যে আপনি কোনো চার্জার দেখতে পাবেন না। তো এই জন্য ব্যাটারি আর চার্জারের দিক থেকে Narzo বেটার। স্পিকারের দিক থেকে দুটো সেম, কেননা দুটোতেই ডুয়েল স্পিকার, আর OS আপডেটও দুটো এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন ভিডিওটার সময় আপনাকে এটাই বলবো, আপনার যদি এমন কোনো স্মার্টফোন নেওয়ার ইচ্ছা থাকে যার প্রাইস হবে 17,000 টাকার আশেপাশে আর যার মেন কাজ হবে সবচেয়ে ম্যাক্সিমাম পারফরমেন্স দেওয়া, তো এই CMA ফোন 1-এর চেয়ে বেটার আর কিছুই পসিবল হবে না। কেননা একটা জিনিস মনে রাখবেন, এই যে CMA ফোন 1-এর যে Dimensity 7300 এটার পারফরমেন্সটা প্রায় স্ন্যাপড্রাগন 782G এর থেকেও বেটার। কিন্তু আপনার যদি সেম প্রাইস পয়েন্টে একটা অলরাউন্ড ফোন নেওয়ার ইচ্ছা থাকে তো আমার মতে মনে হয় Narzo 70 Pro হয়তো আপনাদের জন্য সবচেয়ে বেটার চয়েস হবে। তো এবার আপনি যে কোনো সমস্যা জানাবেন এই যে নতুন স্মার্টফোনে যে লঞ্চ হতে চলেছে 17 থেকে 18,000 টাকার মধ্যে কার্ড অফার নিয়ে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সব নিশ্চয় কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।